আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট, ক্লাস এবং ব্যাচ এই ৩টা অপশন তৈরি করা দেখব। প্রথমত যদি আমি সাবজেক্টে ক্লিক করি, এখানে আমি বেশ কিছু সাবজেক্ট তৈরি করে রেখেছি অলরেডি। তো আপনি যখন প্রথম প্রবেশ করবেন তখন এখানে ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, কিছুই দেখতে পারবেন না। তো আপনি সাবজেক্ট কীভাবে তৈরি করবেন? আপনার কোচিংয়ে যে কয়টা বিষয় পড়ান সবগুলো বিষয় আপনি এখানে সাবজেক্টগুলো ইনপুট দিয়ে রাখবেন। তো এখানে আমি একটা সাবজেক্ট তৈরি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাবজেক্টের নাম দেবেন। আমি একটা সাবজেক্টের নাম দিই, সেটা হচ্ছে সায়েন্স। আচ্ছা, সায়েন্স, সেটার সাবজেক্ট কোড দিলাম একটা এমনি, সেটা অ্যাক্টিভ, এই সাবজেক্ট অ্যাক্টিভ। আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে সায়েন্স নামে আমার একটা সাবজেক্ট যুক্ত হয়ে গেল। এখানে আমি ম্যাথ, ইংলিশ, বাংলা এবং আইসিটি সাধারণত সাবজেক্টগুলো দিয়ে রেখেছি। এখানে আপনি চাইলে এডিটও করতে পারবেন এবং চাইলে ডিলিটও করতে পারবেন। এটা অত্যন্ত সিম্পলের কাজ। আচ্ছা, এখন আমরা সাধারণত ক্লাস তৈরি করব। তো এখানে সাধারণত আমি 3টা ক্লাস দিয়ে রাখছি, একটা হচ্ছে 11, 6 এবং 7। এখানে আপনি কোচিংয়ে কী কী ক্লাস পড়িয়ে থাকেন এবং ওই ক্লাসের কোন কোন সাবজেক্ট পড়ান সেটা আপনি দিতে পারবেন। যেমন আমি প্লাস আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেমন 8 দিই, 8 এবং 8-এর কী কী সাবজেক্ট পড়াই আমি, যেমন আইসিটি, ইংলিশ, ম্যাথ, বাংলা, বিজ্ঞান, সবই পড়ে মনে করেন। অ্যাক্টিভ, আমি ক্লিক করলাম 8-এর। এই যে দেখেন ক্লাস 8, এখানে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন এটা আমি ডিলিটও করতে পারবেন এবং এডিটও করতে পারবেন, সবই করতে পারবেন। আচ্ছা, এই কাজটা হয়ে গেল। তারপরে আমরা ব্যাচে চলে যাচ্ছি। ব্যাচ, এখানে অলরেডি আমি 2টা ব্যাচ তৈরি করে রেখেছি, একটা হচ্ছে ইভিনিং ব্যাচ আর হচ্ছে মর্নিং ব্যাচ। এই ব্যাচগুলো আপনি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ব্যাচের কবে শুরু, মানে কয়টা শুরু, কবে কবে ক্লাস, হ্যাঁ, অ্যাক্টিভ কয়টা এবং স্টুডেন্ট কয়টা, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সাধারণত এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে আর্কাইভ ব্যাচ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ব্যাচ। আমি আগে একটা ব্যাচ তৈরি করি, তারপরে আমি এই 2টা অপশন দেখাচ্ছি। যেমন আমি একটা ব্যাচ দিলাম, হ্যালো ব্যাচ, হ্যালো ব্যাচ নামে একটা ব্যাচ দিলাম। ব্যাচের একটা কোড, এটা যদি ইনপুট দেন হবে, আর যদি ব্ল্যাঙ্ক রাখেন তাও রাখতে পারবেন। আমি দিলাম 102, সেটা অ্যাক্টিভ। এখানে 2টা আছে, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। এখানে আপনার বিষয়টা হচ্ছে আপনি কোন বিষয়টা পড়ান, অফলাইন পড়াবেন নাকি অনলাইন নাকি হাইব্রিড, আপনি ব্যাচ অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবেন। আমি অফলাইনে দিলাম। এই ব্যাচের মান্থলি স্যালারি হচ্ছে 1000 টাকা করে এবং কোন কোন বার পড়িয়ে থাকেন, আমি সাধারণত 3টে বার সিলেক্ট করে নিলাম এবং টাইম মনে করেন 8টা থেকে 12টা দিলাম। এবং এই ব্যাচে সাধারণত কী কী সাবজেক্ট পড়ানো হয়, মনে করেন ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বাংলা অথবা আইসিটি দিয়ে বাংলা দিলাম না আর কি। তাহলে এই 4টা সাবজেক্ট পড়ানো হয়। বাস, আমার ব্যাচের ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন হ্যালো ব্যাচ নামে একটা ব্যাচ তৈরি হয়ে গেছে। এই ব্যাচটা সাধারণত এই যে দেখেন সুইচিং বাটন, এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যাচ। আমি যদি এটাকে সুইচ অফ করে দেই তাহলে দেখেন এটা আর্কাইভড ব্যাচে চলে আসতেছে। তার মানে যদি আপনি কোনো ব্যাচ সমাপ্ত হয়ে যায়, তাদেরকে বিদায় দিয়ে দেন, তাহলে এই ব্যাচ তো রেখে আর লাভ নেই। কিন্তু এই ব্যাচের অধীনে যে স্টুডেন্টগুলো থাকবে, সেটা যদি আপনার অ্যাক্টিভ না থেকে আর্কাইভে গিয়ে থাকে, কারণ ভবিষ্যতে তাদের সাথে বিভিন্ন কন্ট্যাক্ট করা মানে যে যাবে আর কি, হ্যাঁ। তো আমি কি করবেন, যখনই কোনো ব্যাচ শেষ হয়ে যাবে, এই ব্যাচের আন্ডারে যত স্টুডেন্ট আছে তারা আর্কাইভড ব্যাচে চলে যাবে
এখানে যদি আমি অন করে দিই, বাস আমাকে আবার অ্যাক্টিভ ব্যাচে দেখাচ্ছেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, যখন ব্যাচ সমাপ্ত হবে তখন সুইচিং বাটনটা অফ করে দিবেন। এর আন্ডারে যত স্টুডেন্ট আছে তারা আর্কাইভড ব্যাচে চলে যাবে এবং ভবিষ্যতে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, SMS দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা 3টা অপশন দেখালাম এবং বাকি আমরা স্টুডেন্ট সেকশনে যাব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।